নমস্কার শ্রোতা বন্ধুরা, নানান স্বাদের গল্প ও কবিতা চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। আচ্ছা বলুন তো, মাঝ বয়স মানেই কি সব অনুভূতি রীতি, সংসার, দায়িত্ব, প্রতিষ্ঠা এসবের আড়ালে কি মন একেবারে নির্বাক হয়ে যায়? রূপসা ম্যাডামের জীবন বাইরে থেকে নিখুঁত, শিক্ষিতা, সমাজে সম্মানিতা, স্বামী, সন্তান, কন্যা নিয়ে এক পরিপূর্ণ সংসার। তবু যাতায়াতের ভিড়ে, আকাশের নিচে এক সহযাত্রী আকাশের উপস্থিতি কেন তার মনে অদ্ভুত আলোড়ন তোলে? কেন এমন কিছু অনুভূতি জন্ম দেয় যাকে নাম দেওয়া যায় না, কারো সঙ্গে ভাগও করে নেওয়া যায় না? না, এই গল্প কোনো নিষিদ্ধ প্রেমের চটক নয়, বরং নীরব মনের কথা, যেখানে চাওয়া আর পাওয়া, দায়িত্ব আর অনুভব, এই দুইয়ের মধ্যে এক অবিরাম দ্বন্দ্ব চলে। রূপসা ম্যাডামের ভিতরের লড়াই আসলে একার নয়, বহু মানুষের জীবনে লুকিয়ে থাকা না বলা প্রশ্ন আর দম বন্ধ করা অনুভূতিরই প্রতিচ্ছবি। সেই সব অপ্রকাশিত অনুভূতির টুকরো দিয়েই গাথা এই ছোট্ট গল্প। আসুন শুনে নিই, হয়তো কোথাও নিজের মনকেই চিনে ফেলবেন। আজকের গল্পটির নাম অনলাইন। গল্প পাঠে আমি অমিতাভ এবং গল্পটি আমারই লেখা। রাত প্রায় 11:30। নিজের নরম বিছানায় শুয়েও আজ ঘুম আসে না রূপসার। কয়েকদিন ধরেই মনটা কেমন যেন অস্থির হয়ে রয়েছে। একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু কার সাথেই বা আলোচনা করবে সে? হাজার চেষ্টা করেও নিজের কাছের বান্ধবী ইলাকেও এই নিয়ে একটি শব্দও বলতে পারেনি সে। প্রতিদিনের মতো আজও তার গায়ে নিজের প্রিয় গোলাপি রঙের সুতির নাইটি। ঘরে হালকা সবুজ রঙের নাইট ল্যাম্প মিষ্টি আলোয় ভরে দিয়েছে চারিদিক। অন্যদিন সেটা চোখের আরাম নেয়, কিন্তু আজ যেন দু চোখের পাতা একবারের জন্য বন্ধ হতে চায় না। ডান দিকে বছর 14 বুবাই ও বাঁ দিকে পুচকে টিয়া অঘরে ঘুমোচ্ছে। টিয়ার পাশে শুয়ে থাকা অসিত মোবাইল সার্ফ করতে করতে ঘুমিয়ে পড়েছে। মোবাইল ফোনটা ঘুমন্ত অসিতের হাত থেকে নিয়ে মাথার কাছে টেবিলের ওপর রেখে দেয় রূপসা। সারাদিন ছেলেমেয়েরা পড়াশোনা নিয়ে আর অসিত ব্যস্ত থাকে নিজের অফিসের কাজ নিয়ে। তাই ওরা সবাই ঘুমিয়ে পড়বে, এ আর নতুন কি? কিন্তু তার চোখে ঘুম আসে না। মনে মনে প্রতিজ্ঞা করেছিল রূপসা, হোয়াটসঅ্যাপ নিয়ে আর আকাশের ব্যাপারে মাথা ঘামাবে না। কিন্তু থাকতে পারে না। নিজের মোবাইল ফোনে ঢুকে একবার দেখে নেয় আকাশের লাস্ট সিন স্ট্যাটাস। দেখে রাত 11:45, তবুও আকাশ অনলাইন। মনে হলো গুড নাইট লিখে পাঠায়, কিন্তু লিখেও পাঠাতে পারল না, লেখাটা আবার ডিলিট করে দিল। ভাবে, মাঝরাতে এক বিবাহিত মহিলা মেসেজ সেন্ড করলে আকাশ সেটা কিভাবে নেবে কে জানে। তাকে দেখে তো কিছু বোঝা যায় না। আর একবার প্রথম থেকে সব কিছু মনে করার চেষ্টা করল রূপসা। 16 বছর হয়ে গেল তার চাকরি, প্রথম দিন থেকেই নিত্য যাওয়া আসা। বিয়েও হয়ে গেল দেখতে দেখতে 15 বছর। কিন্তু এই রকম অনুভূতি তার আগে কখনো হয়নি। আকাশ তার নিত্য সহযাত্রী, বেশ কয়েক বছর হয়ে গেল সে চেনে। কিন্তু কিছুদিন ধরে রূপসা নিজের অজান্তেই আকাশের ব্যাপারে একটু বেশি মাথা ঘামাচ্ছে। নিজেই নিজেকে বোঝাতে চায় আকাশ কি করছে তার ভেবে কি লাভ, কিন্তু না, পারে না। একদিন আকাশ অফিস না এলেই তার মনটা খারাপ হয়ে যায়। কেন খারাপ লাগে অনেক ভেবেও সে উত্তর পায় না। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে দেখতে পাওয়া আকাশের লাস্ট সিন
বা লাইভ স্ট্যাটাস তার মনকে আশ্বস্ত করে যেন আকাশ ঠিক আছে, তার পাশেই আছে। মনে হয় সে যেন তার পাশেই রয়েছে। ফেসবুকে আকাশ তার ছবিতে লাইক করলে তার মনটা ভীষণ ভালো হয়ে যায়। রূপসা নিজেই ভাবে, কি হচ্ছে এসব আমার সাথে? কই অন্যদের কথা তার মনে হয় না কেন? যাতায়াতের পথে তার ভালো লাগার মানুষের তো অভাব নেই, তবুও আকাশ কেন বারে বারে তার মনে আসে? তবে কি আকাশের প্রতি তার ব্যাপারটা ভালো লাগাতে থেমে নেই? নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে? না, আর ভাবতে পারে না। রূপসা আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে জল খায়, আবার এসে শোয়। কানে হেডফোন লাগিয়ে একটা গান শোনার চেষ্টা করে। মন অস্থির, গান ভালো লাগে না। আবার ভাবনার সমুদ্রে ভেসে যায় সে। আকাশকে দেখে তো মনে হয় না যে সে তাকে নিয়ে এত কিছু ভাবে বলে। যদিও একদিন মুখে বলেছিল, রূপসা তোমাকে আমার বেশ ভালো লাগে, কিন্তু পুরুষ মানুষের কথা সে বিশ্বাস করে না। অনেকেই সুন্দরী রূপসার সাথে ভাব জমাতে এসেছে, সে তো কাউকে এত পাত্তা দেয়নি, আকাশকেও দেয় না। কিন্তু মুখে বললেও মন অন্য কিছু চায়। রূপসা ভাবে যাতায়াতের পথে আকাশ সুযোগ পেলেই তার সাথে কথা বলে। তবে কি সেও আমার প্রতি একটু দুর্বল? হতেই পারে, অনেক পুরুষই কাছে আসতে চায়, কিন্তু আকাশ তার সাথে কথা বললে তার কেন বেশি ভালো লাগে, যেটা অন্য কেউ বললে তার লাগে না? না, এর উত্তর সে কোনো দিনও পাবে না, এমনকি নিজের কাছেও নেই। সে যদি আকাশের প্রেমে পড়েও থাকে, আকাশ কি তাকে সেই চোখে দেখে? সেই উত্তর পাওয়া যাবে না কোনো দিন। ভাবতে ভাবতে আবার মোবাইল ফোনটা নেয় সে, দেখে আকাশ অনলাইন। কাল দোল পূর্ণিমার ছুটি, তাই মনে হয় জেগে রয়েছে এখনো। এখন রাত 12টা পার হয়ে গেছে, কাজেই ইংরাজি তারিখ মতে আজকেই দোল রঙের দিন। রূপসা ভাবতে ভাবতে সাহস করে মাঝরাত্রেই দোলের শুভেচ্ছা পাঠিয়ে দেয় আকাশকে। সঙ্গে সঙ্গে আকাশের কাছ থেকে উত্তর আসে এক বিখ্যাত গানের মাধ্যমে। রং শুধু দিয়েই গেলে আড়াল থেকে অগোচরে, দেখেও তুমি দেখলে না তো, সে রং কখন লাগলো গিয়ে মনে, দিল জীবন মরণ ধন্য করে। বাকি রাতটুকু আর ঘুমাতে পারে না রূপসা। তার মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে সে। সে শুধুই তাকিয়ে দেখে আকাশ তখনও অনলাইন, যেন অনেক কথা বলে চলেছে সে সারা রাত ভোর। শ্রোতা বন্ধুরা, আজকে এই গল্পটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি এই ধরনের গল্প আরও শুনতে চান, তাহলে চেষ্টা করব আগামী দিনে আপনাদের কাছে এই ধরনের গল্প লিখে আরও পরিবেশন করতে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই।